আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা खबर। राज्य सरकार ने शिक्षा की क्वालिटी सुधारने के लिए बड़े कदम उठाए हैं। पिछले 5 सालों में 5,215 टीचर्स और लगभग 700 दूसरे सपोर्टिंग स्टाफ अपॉइंट किए गए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने गुरुवार को निपुण फेस्ट के उद्घाटन समारोह में यह बात कही। त्रिपुरा सरकार ने शिक्षा की क्वालिटी सुधारने और अगली पीढ़ी के लिए टीचर्स की भर्ती के लिए बड़े कदम उठाए हैं। पिछले 5 सालों में 5,215 टीचर्स अपॉइंट किए गए हैं। इसके अलावा 115 लाइब्रेरियन और 567 दूसरे स्टाफ अपॉइंट किए गए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने गुरुवार को रविंद्र भवन में निपुण फेस्ट 2025 का उद्घाटन करते हुए कहा, বিগত 5 বছরে এখন পড়াবেটাকে টিচার যদি না থাকে, আপনারা জানেন যে বিগত দিনে এতগুলো টিচার কিভাবে ওদের চাকরি গেল এবং যাদের কারণে চাকরি গেল এবং মানে চাকরি পেয়েছে সবই আমাদের জানা। এখন দুজনেই একসাথে একজনের হাত মিলিয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এগুলো পলিটিক্যাল টক, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক আউট হিয়ার। এখানে বিগত 5 বছরে 5,215 জন শিক্ষক আমরা এবং 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। একটা স্কুল থাকবে, স্কুলের লাইব্রেরি যদি না থাকে, এখন শুধু লাইব্রেরি খালি বই না, সেখানে আমাদের নেটের মাধ্যমে পুরো দুনিয়াতে এবং নতুন নতুন বইগুলো কিন্তু জানতে পারি। এবং যারা লাইব্রেরিয়ান আছে তারাও কিন্তু শেখায় কিভাবে তার কম্পিউটারটা চালাতে হবে, কিভাবে। তো তার জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। তো এর জন্য আমরা লাইব্রেরিয়ানও শিক্ষক শিক্ষিকা নিয়েছি, পাশাপাশি লাইব্রেরিয়ানও নিয়োগ করেছি। যারা আবার স্কুলটা চালাবে কে, সেখানে আমাদের এলডিসি লাগবে, সেখানে মাল্টিটাস্কিং স্টাফ লাগবে। 567 জন প্রার্থীকে আমরা এর মধ্যে রিক্রুটমেন্ট আমরা দিয়েছি। আর তাছাড়া ডাইন ইন হার্নেসে তো আমরা দিচ্ছি। আর সবচেয়ে বড় গৌরবের বিষয়, এগুলো বারবার এই কারণে বলতে হয়, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। ভগবানই আমাদের মস্তিষ্কে অনেক জিনিস বলে যে ভুলে গেলেই ভালো, আদারওয়াইজ নতুন জিনিস আসবে। কিন্তু ভুলে গেলে চলবে না, কিছু বিশেষ বিশেষ বিষয় সেগুলো আমাদের সবসময় বলতে বলতে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ত্রিপুরা একমাত্র মানে থার্ড স্টেট যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গত 23 জুন 2025 আমি নিজেও এখানে ছিলাম, সেটা ঘোষণা। इस एकेडमिक ईयर में 3 नए डिग्री कॉलेज शुरू करने की पहल की गई है। इनमें से काकराबन में एक नया डिग्री कॉलेज शुरू हो चुका है। कुछ ही दिनों में कारबुक और अम्बासा में भी नए डिग्री कॉलेज शुरू हो जाएंगे। इसके अलावा लड़कियों की हायर एजुकेशन सरकार की प्राथमिकता, मानिक शाह ने आज कहा। আরও 3টা ডিগ্রি কলেজ এর মধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটা তো অলরেডি আমরা চালু করে দিয়েছি, কাকরাবন কলেজটি আম্বাসা, কাকরাবন এবং করবুকে। আমরা এই কাকরাবন কলেজটি এই বছর 2025-26 থেকে তার শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। এবং আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যেটা আমি বললাম স্ট্রেংথেনিং অফ দ্য দিস গার্লস স্টুডেন্টস ও নারী শক্তি, সেখানে আমরা যারা সিবিএসই পাশ করেছে, আমাদের যে 125টা যে স্কুল আছে বিদ্যাজ্যোতি স্কুল, এবং প্রথমে আমরা 100টা করেছিলাম, এবং টিবিএসসি সেখানে 140 জন মেধাবী ছাত্রীদের আমি নিজেই ছিলাম সেই প্রোগ্রামে 140 বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। ইভেন তাদের লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং সেটাকে আমরা দিয়েছি। আমার মনে আছে যে যখন মেয়েদের তাদের যে গ্রস এনরোলমেন্ট রেট সেটা কিন্তু অনেক কম দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে কলেজ লেভেলে তাদেরকে বিভিন্ন যে ফি আছে সেগুলো মানে এন্ট্রি ফি হোক, অ্যাডমিশন ফি হোক, বিভিন্ন ফি সমস্ত আমরা কিন্তু মুকুব করেছি। এতে করে দেখা যায় অনেক যে মানে ওখানে নতুন করে আবার ছাত্রীরা এখন অনেক বেশি। अभी त्रिपुरा के कुल 4,000 स्कूलों में निपुण मिशन प्रोग्राम चलाया जा रहा है। सरकार ने 18 नवंबर 2022 को शुरू हुए इस प्रोग्राम को भविष्य में राज्य के सभी स्कूलों में लागू करने का लक्ष्य रखा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि सरकार का लक्ष्य 2026-27 तक तीसरे क्लास के स्टूडेंट्स के लिए फाउंडेशनल लिटरेसी एंड न्यूमरेसी हासिल करना है। 10,000 से ज्यादा टीचर्स ने पहले ही ट्रेनिंग पूरी कर ली है और लगभग 90,000 युवा स्टूडेंट्स को मदद दी गई है। सरकार ने सीखने को और मजेदार और असरदार बनाने के लिए मिशन मुकुल और निपुण फेस्ट जैसे प्रोग्राम शुरू किए हैं। भारत सरकार की शिक्षा मंत्रालय ने त्रिपुरा के इस पहल की तारीफ करते हुए इसे देश के सबसे बड़े FLN ड्राइव में से एक बताया है। त्रिपुरा अकेला ऐसा राज्य है जिसने 3 महीने की इंटेंसिव FLN पहल शुरू की है, जिसके नतीजों में
ग्रेड 3 के 33% स्टूडेंट्स बिगिनर लेवल से निपुण लेवल पर प्रमोट हो चुके हैं। रिपोर्ट न्यूज़ नाउ।